নাসিরউদ্দিন পাটোয়ারি আবার তোমার কথা বলে গালাগালি, আমি তো মাঝে মাঝে বিস্মিত হয়ে যাই যে খালি গালাগালি করে এত ভোট পেয়ে গেল। নাসিরউদ্দিন পাটোয়ারি কইছে নাকি মাপকাঠিকে ছাড়াই যায়, সীমানাকে অতিক্রম করে যায়। মামলা হতেই পারে, মামলা করছে, খুব ভালো হয়েছে। উনি প্রমাণ করবে যে উনি অসভ্য না, আবার ওনারা প্রমাণ করবে না আসলেই সে অসভ্য না। অশান্তি শান্তি এটা কিন্তু ভালো লাগে না। ভালো লাগে না কেন? আপনি শান্তিতে থাকতে পারবেন না আপনার কারণে, তার সঙ্গে আমাকে অশান্তি করার সঙ্গে এটা সম্পর্কটা কি? আপনি জুলাই সনদ থেকে এইটুকু নিবেন এইটুকু নিবেন না, এটা আমরা চাই না। আমরা যে অ্যাজ এ হোল প্যাকেজ হিসেবে আপনি কি নিলেন বলেন, তারপরে আমরা আলোচনা করবো। মাসুদ কামাল, আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি তার বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে মির্জা আব্বাসের বিরুদ্ধে, মির্জা আব্বাস তিনি মানহানির অভিযোগ তুলে তার একজন হয়ে মামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। নাসিরউদ্দিন পাটোয়ারি অবশ্য এর আগের দিনে একটা ঘোষণা দিয়েছে, আমাদেরকে অশান্ত করলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। তিনি একটা বক্তব্য দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দুটোকে আপনি যদি মূল্যায়ন করতে বলি কি বিশ্লেষণ করবেন? দেখেন, মামলা হতেই পারে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা হওয়ার মানে সুযোগ আছে। উনি অনেক কথাবার্তা বলেন, এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলেন। তো সমাজে না এই ধরনের পলিটিক্যাল লিডার থাকে, সবাই তো এক ধরনের না। যেমন উনি এনসিপি করে, এনসিপি সবাইকে ওনার মতো করে কথা বলে না। এই যে মঞ্জু ভাই একটা পার্টির প্রধান, ওনার সেক্রেটারি কি ওনার মতো করে কথা বলে না। তো পার্সন টু পার্সন কথা বলার ভঙ্গি এটা একটু ডিফারেন্ট হতেই পারে। যেমন ধরেন এত দেশের এই যে আমরা পশ্চিমা ওয়ার্ল্ডের কথা বলি না, পশ্চিমা দেশগুলি কত সভ্য, ভদ্র, নম্র। ট্রাম্পের আলাপ শুনলে আপনি কি মনে হয়? ভদ্র মনে হয়, নম্র মনে হয়, সুস্থ মনে হয়? হয় না তো। তো থাকে ভাই। আবার ট্রাম্পের আগে বাইডেন অথবা ওবামা, তার সঙ্গে ট্রাম্পে মিলাইতে পারবেন না আপনি। কিন্তু সে তো বিশাল ভোট পায়, পাবলিক তারা ভোটও দেয়। নাসিরউদ্দিন পাটোয়ারি আবার তোমার কথা বলে গালাগালি, আমি তো মাঝে মাঝে বিস্মিত হয়ে যাই যে খালি গালাগালি করে এত ভোট পেয়ে গেল। নাসিরউদ্দিন পাটোয়ারি কইছে নাকি মির্জা আব্বাসের গালাগালি করছে নানা ভাবভঙ্গি। পাবলিক যেটা পছন্দ করছে না তাদের ভোট দিল কে আমি জানি না। কাছে এখানে এটা যদি সভ্যতা অথবা ভদ্রতার ভব্যতা যদি আপনার মাপকাঠিকে ছাড়াই যায়, সীমানাকে অতিক্রম করে যায়, মামলা হতেই পারে। মামলা করছে, খুব ভালো হয়েছে। উনি প্রমাণ করবে যে উনি অসভ্য না, আবার ওনারা প্রমাণ করবে না আসলেই সে অসভ্য। বিচারক সিদ্ধান্ত দিবে যে কোনটা কি। আমরা মানে অপেক্ষা করি, অত্যন্ত কৌতুক দিয়ে অপেক্ষা করি, দেখি কি হয়। তিনি তো একটা হুমকিও দিয়েছেন আমাদেরকে, যদি সে প্রমাণ হয় যে সে কোনো মানহানি করে নাই, তাহলে বুঝবো যে মানহানি এগুলি বলে মানহানি হয় না, তা আমরা বলতে পারবো না। সেক্ষেত্রে তার এই হুমকিটা কিভাবে দেখছেন যে আমাদেরকে অশান্তি করলে আপনারা শান্তিতে থাকতে পারবেন না? না, অশান্তি শান্তি এটা কিন্তু ভালো লাগে না। ভালো লাগে না কেন? আপনি শান্তিতে থাকতে পারবেন না আপনার কারণে, তার সঙ্গে আমাকে অশান্তি করার সঙ্গে এটা সম্পর্কটা কি? আমাকে আপনাকে অশান্তি হতেই পারে। আপনি যে ইলেকশনে ফেল মারছেন, ফেলমেন্ট আপনার মধ্যে অশান্তি হয় নাই, হয়েছে তো, আর আপনি শান্তিতে থাকতে দেবেন না, এটা তো হলো না। মানে সে যদি অশান্তিতে থাকে এটা তার কারণে। আপনি মানুষের মনে এই যে এটা হলো জানেন, এটা হলো আপনার যে টাইপের, মানে প্রতিহিংসা টাইপের। এই প্রতিহিংসাটা ভালো না আমার। ধন্যবাদ। মুজিবুর রহমান মঞ্জু, সম্ভবত আপনার চোখেও পড়েছে, একটি গণমাধ্যমে এসেছে সরকার অবৈধ, ও শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা সহ বেশ কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। আপনার কি মনে হয় যারা উপদেষ্টা পরিষদে ছিলেন তারা সামনে আদালতের দ্বারস্থ হচ্ছে বা আদালতের মুখোমুখি হচ্ছেন? না, প্রথম কথা হচ্ছে আমরা কেউ তো আইনের বাইরে না। আমরা যারা, আমাদের দেশে একটা সমস্যা হয় কি, আমরা যারা ক্ষমতায় যাই, ক্ষমতায় যাওয়ার পরে আমাদের রূপটা বদলে যায়। আজকে আমি একটা অনুষ্ঠানে বলছিলাম, দেখেন আমাদের এই বন্ধু, আমাদের আন্দোলনের সহযাত্রী জুনায়েদ সাকি, উনি কিন্তু আমাদের এই যে সংবিধান সংস্কার পরিষদের যে দাবি, এটার উনি অন্যতম একজন প্রবক্তা। এবং গণ পরিষদ করতে হবে, সংবিধান সংস্কার কমিশন করতে হবে, এটার জন্য ওনার প্রস্তাবনাটাই ছিল। কিন্তু উনি কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেন নাই। ঠিক আছে, আমি জানি না এটাকে উনি এখন কিভাবে ব্যাখ্যা দিবেন। এখন ক্ষমতায় গেলে তো মানুষের রূপ, মানুষের অবস্থান বদলে যাচ্ছে। আমাদেরও ভয় লাগে যে আমরা যদি কোনোদিন, আমরা তো ইলেকশনে জিতি নাই, এটা একটা দিক ভালো, যদি কখনো ওইরকম চেয়ারে বসি তাহলে কি আমরা কি নিজেদেরকে ধরে রাখতে পারবো কিনা? ক্ষমতা কি এতই খারাপ একটা জিনিস? তো সুতরাং আমাদের উপদেষ্টা পরিষদে যারা ছিলেন, ব্যক্তিগতভাবে আমি এদের বেশিরভাগ লোককে চিনি, এবং এরা, আমার কাছে মনে হয় না যে এদের অধিকাংশ দুর্নীতিবাজ। দুর্নীতির কথা আছে, দুর্নীতির প্রমাণ কিন্তু আমরা এখনো কারোর ব্যাপারে পাই নাই। আমার কাছে মনে হয়েছে তারা দুর্নীতিবাজ না এজ এ হোল, তবে তারা ইনএফিসিয়েন্সির পরিচয় দিয়েছে, যথেষ্ট অদক্ষতা অযোগ্যতার পরিচয় তারা দিয়েছেন। তারা অনেকগুলো ভালো
আলোচনা, আমাদের প্রস্তাব, এগুলো তারা শোনেন নাই। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ যেটা তারা করতে পেরেছিলেন, সেটার একটা গুড যে ফলটা তো ফ্রুটস তারা রিকভার করতে পারতেন, সেটা তারা করেন নাই। বিশেষ করে ছাত্রদের যে অনৈক্য, এটার জন্য তারা কিছুটা দায় তাদের মধ্যে আছে, এবং জি, ছাত্রদের একটা আমার কাছে- জি, বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে এগুলোর ব্যাপারেও সরকার দায় এড়াতে পারে না। জি, একটা আমি প্রশ্ন- মনে করি আইনগতভাবে যদি কারো ব্যাপারে কোনো প্রমাণ থাকে, তথ্য প্রমাণ থাকে, অবশ্যই আসা উচিত, যাতে ভবিষ্যতে কেউ জি। ক্ষমতার অপব্যবহার করতে না পারে। জামাত জোটে তো আপনারা আছেন, সংরক্ষিত আসন পাবে হয়তো জামাত 13টা পেতে পারে, সব মিলে জামাত জোট। আপনারা কোন আশ্বাস পেয়েছেন কি? না, জামাতের সাথে আমাদের জোটটা হচ্ছে নির্বাচনী জোট। আমরা নির্বাচনের জোটে ছিলাম। এখন জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে আমাদের এটা একটা রাজনৈতিক জোট আকারে কনভার্টেড হবে কিনা, এটা নির্ভর করবে বিএনপি জুলাই সনদকে কিভাবে নিচ্ছে। বিএনপি যদি জুলাই সনদকে সত্যিকার অর্থে নেগলেক্ট করে, সত্যিকার অর্থে আকারে ইঙ্গিতে ইশারায় আদালত নানা মার প্যাঁচে জুলাই সনদের আমাদের যে অঙ্গীকার সেটাকে ভুলুণ্ঠিত হয়, তাহলে কিন্তু আমাদের সকল রাজনৈতিক দলের, মানে যারা আমরা জুলাই সনদের পক্ষে, আমাদের কিন্তু সবাইকে একজোট হতেই হবে। কারণ এটা আমাদের অঙ্গীকার। আমরা যে অঙ্গীকারে স্বাক্ষর করেছি ওখানে কিন্তু লেখা আছে যে আমরা এই জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করব। এটাকে কোথাও আমরা অবনমিত হতে দেব না। ইভেন পার্লামেন্টে, মানে আদালতে আমরা কখনো এটাকে চ্যালেঞ্জ করবো না, এবং কেউ যদি চ্যালেঞ্জ করে সেটার পক্ষে, মানে সেটার বিপক্ষে আমরা দাঁড়াবো। সুতরাং এটা আমাদের একটা অঙ্গীকার, এটা থেকে আমরা কেউ বিচ্যুত হতে পারবো না। জামাতের সাথে আমাদের যেই ঐক্যটা, সেটা নির্বাচনী ঐক্য, এবং সেই নির্বাচনী ঐক্যকে কেন্দ্র করে এখন যদি জুলাই জোট কেন্দ্রিক আন্দোলন হয়, বিএনপি যদি এখানে অনমনীয় থাকে, তাহলে সেটা আরেকটা ফার্দার একটা স্টেপস তৈরি হবে। ফলে এখানে ওই সংরক্ষিত আসন টাসন নিয়ে আলোচনাগুলোতে আমরা এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হই নাই, জি। এবং এটা নিয়ে আমাদের খুব বেশি আগ্রহ নাই। আমাদের মূল আগ্রহ যেটা, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশটাকে যদি আমরা নিতে পারি, এখানে আমাদের রাজনৈতিক বিরোধ, ক্ষমতার পালা বদলে এই যে দলীয়করণ, এই সমস্ত অনেক কিছুর একটা গাইডলাইন, সঠিক লাইনে আমরা আসতে পারবো। সুতরাং ধন্যবাদ। সেদিকে আমাদের মনোযোগটা বেশি। জি, মাসুদ কামাল, আপনাকে যদি এই প্রশ্নটাই করি, যে জুলাই সনদের আসলে বাস্তবায়ন, যদি এই জুলাই সনদের ভবিষ্যৎটা কি, আপনি যদি একটু বলতেন। এই জুলাই সনদ জামাত বলতেছে না, যে যেমন ধরেন জুলাই সনদের তো কিছু কিছু পার্ট আছে, অনেকগুলি পার্ট আছে। যেমন বিএনপি বলতেছে যে আপনার ডেপুটি স্পিকার আপনারা কাকে বানাবেন, নাম দেন। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটা তো জুলাই সনদে আছে। তো তারা জামাত একটা কি অভিযোগ বলছে? করেছে, লিখিত কোনো তারা প্রস্তাব দেয় না, মৌখিক প্রস্তাব। মৌখিক বলুক, তারাও মৌখিক দিতে পারতো, না দিয়ে তারা একটা মৌখিক উত্তর দিছে। সেই উত্তরটা কি, যে আমরা জুলাই সনদটাকে একটা প্যাকেজ হিসেবে দেখি, এই প্যাকেজ হিসেবে না হলে আমরা নাম দিব না। এটা হলো জামাতের মৌখিক বক্তব্য। তার মানে আপনি জুলাই সনদ থেকে এইটুকু নিবেন, এইটুকু নিবেন না, এটা আমরা চাই না। আমরা যে অ্যাজ এ হোল প্যাকেজ হিসেবে আপনি কি নিলেন বলেন, তারপরে আমরা আলোচনা করব। এই যে জামায়াতের বক্তব্যটা, এটা হলো জামায়াতের একদম পলিটিক্যাল স্ট্যান্ড। এই বক্তব্যের উপর ভিত্তি করেই তারা কিন্তু ওখানে শপথ নিছে যে আপনার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। কিন্তু আমার ধারণা হলো তাদের এই স্ট্যান্ড আসলে তারা আলটিমেটলি বাস্তবায়ন করতে পারবে না। মানে জুলাই সনদ অ্যাজ এ হোল, অ্যাজ এ প্যাকেজ, সেটা বাস্তবায়িত হবে না। এটা এখন ক্লিয়ার হয়ে গেছে, হবে না। এই কারণে এটা বাস্তবায়ন, এটাকে আপনার পুরো সনদটাকে বাস্তবায়ন করার জন্য তো সংবিধান সংস্কার পরিষদ একমাত্র করবে। তো তার মেম্বার হিসেবে তো 213 জন শপথই নেয় নাই, মানে 212 জন বিএনপি আর রুবিন ফাহানাও নেয় নাই। 213 জন তো এটা শপথই নেয় নাই। যদি শপথ না নেয়, তাহলে আপনার 77 জনের ভোট দিয়ে এটা পাশ করতে পারবেন না, এটা সিঙ্গেল মেজরিটিও হয় না, তাহলে তো হবে না। কাজে জুলাই সনদ অ্যাজ এ প্যাকেজ, এর ভবিষ্যৎ অন্ধকার। আমি এটা বাস্তবতা দেখি না। যে জিনিসটা হবে বলে আমার ধারণা, সেটা হলো কি, ওই 31 দফার সঙ্গে জুলাই সনদের অনেকগুলি মিল আছে। যেগুলি মিল আছে তারা সেগুলি নিবে, বাকিগুলো তারা নিবে না রে ভাই। যেগুলি তারা নোট অফ ডিসে তো নিবেই না, নিবে না, এবং এগুলো হবে। যে কারণে এটা আলটিমেটলি কদ্দূর কি হবে আমি জানি না। যেমন আমার জুলাই সনদের সবচেয়ে আমার আগ্রহের জায়গাটা ছিল হলো আপনার উচ্চকক্ষ, এবং সেখানে পেয়ার পদ্ধতিতে। এটা আমি ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করতাম যে এটা যদি হইতো। তো উচ্চকক্ষ হবে, পেয়ার পদ্ধতি হবে না। পেয়ার পদ্ধতি না হইলে পরে উচ্চকক্ষ অর্থহীন হবে, এবং সেটা আর বাড়তি কিছু খরচ বাড়াবে। তার জন্য আলাদা একটা বানাবেন, কোনো ফাংশন থাকবে না, একদম। এটা হলো কি, ওই যে আপনার ওই মানে ওই মহিলা এমপিদের মতো অবস্থা হয়ে যাবে। এটা এরশাদের 30 সেট অলংকার, এটা 100 অলংকার হবে। জি জি, এটা ধন্যবাদ ভাই, এটা